রাজশাহীতে ভাই ও বোনকে কুপিয়ে হত্যার দায়ে তরিকুলের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নিজস্ব প্রতিবেদক এম এ মামুনের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। রাজশাহীতে নিজের ভাই ও বোনকে শাবল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে 52 বছর বয়সী তরিকুল ইসলামের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তার 50,000 টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার 22 এপ্রিল বেলা 11:30টায় রাজশাহীর অতিরিক্ত মহানগর জজ আদালত 1-এর বিচারক আবুল কালাম আজাদ এ রায় ঘোষণা করেন। তরিকুল ইসলাম নগরীর কাদিরগঞ্জ এলাকার বাসিন্দা। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামীম আহমেদ মামলার বরাত দিয়ে জানান, 2015 সালের 6 এপ্রিল জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তরিকুল ইসলাম তার ভাই সাদেকুল ইসলাম ও বোন আক্তারা জাহান কল্পনাকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করে। এছাড়া এ সময় সে আরও 4 জনকে কুপিয়ে আহত করেছিল। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় নিহত সাদেকুল ইসলামের ছেলে ইউসুফ আলী সিজার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 5 বছর চাঞ্চল্যকর এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার আসামি তরিকুল ইসলামকে হাজির রেখে আদালত এই রায় ঘোষণা করেন। এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামির আইনজীবী মাহমুদুর রহমান রুমন বলেন, আসামি খুন করেছে এটা ঠিক, কিন্তু তিনি মানসিক ভারসাম্যহীন আসামিকে যেভাবে বিবেচনা করা দরকার ছিল তা করা হয়নি। অন্য আসামির মতোই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। উল্লেখ্য, আসামি তরিকুল ইসলামের পক্ষে কোনো আইনজীবী না থাকায় রাষ্ট্র তার পক্ষে আইনজীবী মাহমুদুর রহমান রুমনকে নিযুক্ত করেছিলেন। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।